কাঁটা গলায় লাগার ভয়ে অনেকেই ইলিশ মাছের মাথা খেতে চান না, কিন্তু আজ ইলিশ মাছের মাথার এমন একটা রেসিপি দেখাবো যেটা সবাই পছন্দ করবে। রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক। এখানে 2টি ইলিশ মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে সহজেই মাথার ভেতর মশলা ঢুকে যাবে। চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়ে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মেশাতে হবে। এবারে দিয়ে দিব ইলিশের মাথা। মশলার সাথে ইলিশের মাথা ভালোভাবে কষাবো, যাতে মশলা মাছের মাথার ভেতর ভালোভাবে ঢুকে যায়। এখন 1 কাপ পানি দিয়ে ঢেকে দেব, যেন মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। ঝোল কমে গেলে নামিয়ে নেব। এখন একটি হাঁড়িতে পুঁইশাক ভালো করে ধুয়ে দিয়ে দেব। এর উপর দিয়ে দেব 2টা আলু কুচি। এরপর একে একে 1.5 চা চামচ লবণ, 10-12টা কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবারে দেব 1/2 চা চামচ হলুদ। সবকিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে শাক ও আলু সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। 10 থেকে 20 মিনিট পর দেখব শাক সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন শাকের মধ্যে ইলিশ মাছের মাথা ঢেলে দেব। সবকিছু এবার আস্তে আস্তে মেশাতে হবে, যাতে মাথা ভেঙে না যায়, তাহলে শাকের মধ্যে কাঁটা ছড়িয়ে যাবে। এবার আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এতে ইলিশ মাছের গন্ধ পুঁইশাকের সাথে মিশে যাবে। এরপর একটি হাঁড়ি চুলায় দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দেব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজ কুচি একটু নরম হলে দিয়ে দেব রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচি ভালোভাবে ভেজে নেব। ভাজা হালকা বাদামি হলে আস্তে আস্তে ঢেলে দেব ইলিশের মাথা ও পুঁইশাক। এখন খুব সাবধানে নাড়তে হবে। এভাবে 5 মিনিট জাল করে নেব। ঝোল কমে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। ব্যাস, খুব সহজে রান্না হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের সবচেয়ে সহজ ও সুস্বাদু রেসিপি। গরম ভাতের সাথে এমন একটি তরকারি হলে নিমেষেই ভাত সাবার হয়ে যাবে।